গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল। গ্রামের মানুষ সেই জঙ্গলে খুব কমই যেত, কারণ সবাই বলতো সেখানে নাকি রাতে পেতনি ঘোরে। কিন্তু গ্রামের এক যুবক, নাম তার রাশেদ, সে এসব কথা বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় ওই জঙ্গলের রাস্তা দিয়ে রাশেদ বাজার থেকে বাড়ি ফিরছিল। আকাশে তখন অন্ধকার নামতে শুরু করেছে। হঠাৎ রাস্তার পাশে সে দেখল একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ তো অবাক হয়ে গেল। রাশেদ কাছে গিয়ে জিজ্ঞেস করল, এত রাতে একা কেন দাঁড়িয়ে আছেন এখানে? ভয় করে না আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমার তো অনেক ভয় হচ্ছে, আপনি আমাকে একটু সাহায্য করুন। রাশেদের মায়া হলো। রাশেদ মেয়েটিকে বলল, চলুন আমাদের বাড়িতে, আমার মা আছে, আমার মায়ের সাথে আপনি থাকতে পারবেন। আপনি অনেক ভালো, আপনাকে না পেলে যে আমার কি হতো। তারা দুজনেই বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু রাশেদ জানত না মেয়েটি আসলে মানুষ নয়, সে ছিল এক পেতনি। রাশেদ মেয়েটিকে বাড়িতে নিয়ে এলো। তার মা রহিমা খাতুন প্রথম দেখাতেই একটু অস্বস্তি অনুভব করলেন। তিনি বললেন, বাবা, এই মেয়েটিকে কোথায় পেলে? রাশেদ বলল, মা, আমি বাজার থেকে আসার পথে জঙ্গলের ধারে দাঁড়িয়েছিল। এখন এই অবস্থায় দেখে আমি ফেলে আসতে পারি মা? মা, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি অনেক অসহায়। আচ্ছা ঠিক আছে, করে চলো। কয়েকদিন মেয়েটি তাদের বাড়িতেই থাকল। সে সব কাজ করত, রান্না করত। রাশেদের মনে মেয়েটির প্রতি ভালোবাসা জন্ম নিল। একদিন সে মাকে বলল, মা, আমি তাকে বিয়ে করতে চাই। মা অবাক হয়ে গেলেন। তবুও ছেলের খুশির জন্য তিনি রাজি হলেন। এরপর তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ আসত, হাঁড়ি পাতিল নড়ত। একদিন গভীর রাতে রহিমা খাতুন ঘুম ভেঙে উঠলেন। তিনি দেখলেন রান্নাঘরে আলো জ্বলছে। তিনি ধীরে ধীরে সেখানে গেলেন, আর যা দেখলেন তা দেখে তার শরীর কাঁপতে লাগল। তার নতুন বউ মানুষের মতো নয়, তার চোখ লাল হয়ে গেছে, সে কাঁচা মাংস খাচ্ছে। বৃদ্ধা বুঝে গেলেন এই মেয়েটি মানুষ নয়, এটি পেতনি। অসহায় শাশুড়ি পরদিন তিনি ছেলেকে বলতে চাইলেন, কিন্তু বউ সব সময় নজর রাখত। বউ সুযোগ পেলেই তাকে ভয় দেখাত। একদিন বউ ফিসফিস করে বলল, যদি কাউকে কিছু বলো, তোমাকে আমি শেষ করে দেব। বৃদ্ধা ভয়ে চুপ হয়ে গেলেন। পরের দিন সকালে পাশের বাড়ির একজন লোক এসে বললেন, রহিমা, আমার ছেলেকে গতকালকে রাত থেকে খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? রহিমা এ কথা শুনে আরও ভয় পেয়ে গেলেন। লোকটি চলে গেলেন। রহিমা বসে বসে চিন্তা করতে লাগলেন কিভাবে এ বিপদ থেকে রক্ষা পাবে। কিন্তু একদিন গ্রামের এক ফকির সেই বাড়িতে এলেন। তিনি বৃদ্ধার মুখ দেখে সব বুঝে গেলেন। ফকির বললেন, এই বাড়িতে অশুভ শক্তি আছে। রাশেদ অবাক হয়ে গেল। তোমার স্ত্রী মানুষ নয়, সে পেতনি। সেদিন রাতে ফকির সবাইকে লুকিয়ে থাকতে বললেন। মধ্যরাতে আবার পেতনি তার আসল রূপ নিল। ঠিক তখনই ফকির মন্ত্র পড়তে শুরু করলেন।
পেতনি চিৎকার করতে লাগল। তার আসল রূপ প্রকাশ পেল। সে আগুনের ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রাশেদ সব বুঝতে পারল। সে মায়ের কাছে ক্ষমা চাইল। তারপর থেকে তারা শান্তিতে বসবাস করতে লাগল। গ্রামের মানুষও সেই জঙ্গলে আর কখনো যায়নি, কারণ সবাই জানত সেখানে এখনও অশুভ শক্তি লুকিয়ে আছে।